হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আসে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, রেডিও তরঙ্গ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি। এই পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফে প্রত্যেকটা পিডিএফ থেকে আগামী পরীক্ষায় কমন আসবে। এই মুহূর্তে এই পিডিএফগুলোর প্রাইস একদম কমে গেছে, 20% অফ চলছে, কারণ হ্যাপি নিউ ইয়ার অফার এই মুহূর্তে কিন্তু লাইভ আছে। তাই যারা কিনতে চাও অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর বলে রাখি, যারা শুধুমাত্র এখনও পর্যন্ত বাই করনি, মেসেজ করে রেখেছো, তাদের বলি, যদি ভাই পড়াশোনা করতে হয়, যদি মনে করো ইনভেস্ট করবে, তাহলে এখনই তুমি পিডিএফগুলোকে বাই করো। কারণ পরীক্ষা যখন আসবে সেই টাইমে তাড়াহুড়ো করে পিডিএফ কিনবে, তখন পড়াশোনা হয় না। যদি সরকারি চাকরি পেতে চাও আর যদি মনে করো আমাকে ইনভেস্ট করতেই হবে, তাহলে আমি বলবো আগে ইনভেস্ট করা ভালো। কারণ পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, তারপর আগামী দিনে পরীক্ষা দিতে পারে। পরীক্ষার এক মাস আগে তুমি যদি পিডিএফ নিয়ে তাড়াহুড়ো করে পড়ো, কোনো কমন আসলেও কোনো তুমি পারবে না, এটুখানি বলে রাখবো। তাই দেরি না করে, সময় নষ্ট না করে পিডিএফগুলো নিয়ে নাও। তোমাদের জন্যই 20% অফ চলছে। এই 20% অফটা তোমরা উপভোগ করো, তোমাদের জন্যই এই অফটা দেওয়া, ঠিক আছে? চলো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। নেক্সট, টেলিস্কোপের দুটি প্রান্তে কোন লেন্স থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তর লেন্স হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে ক্যামেরাও কিন্তু উত্তর লেন্স থাকে। নেক্সট, ভারতের বৃহত্তম চা রপ্তানিকারক বন্দর কোনটি? এক্ষেত্রে অপশান এ মানে কলকাতা হবে সঠিক উত্তর। নেক্সট, আকাশকে নীল দেখার তার কারণ কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, বিক্ষেপণের জন্য কিন্তু আকাশের রং নীল দেখায়, আলোর বিক্ষেপণের জন্য। নেক্সট, আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এক্ষেত্রে অপশান সি, লন টেনিস হবে সঠিক উত্তর। নেক্সট, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত প্রথম শহর কোনটা? এক্ষেত্রে অপশান সি মানে হরপ্পা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম কবে সংবিধান সংশোধন করা হয়? প্রত্যেকে পারবে, অপশান ডি মানে 1951 সাল। নেক্সট, ঠোঁট কোন ভিটামিনের অভাবে ফাটে? এখন শীতকাল, প্রত্যেকের ঠোঁট ফাটে। কোন ভিটামিন অভাব হলে এই ঠোঁটটা ফাটে? সেটা হচ্ছে অপশান এ, ভিটামিন B2। ভিটামিন B2 এর অভাব দেখা দিলেই কিন্তু এই ঠোঁটটা ফাটে। নেক্সট, রাজ্যপাল তার পদত্যাগপত্র কাকে দেন? রাজ্যপাল যদি পদত্যাগ করে তাহলে কাকে পদত্যাগপত্র দেবে? এক্ষেত্রে অপশান এ মানে রাষ্ট্রপতিকে কিন্তু দেবে। নেক্সট, ভারতে প্রথম ব্যাংকে জাতীয়করণ হয় কত সালে? সেটা হচ্ছে তোমাদের অপশান বি মানে 1969 সালে প্রথম জাতীয়করণ হয়। সেই টাইমে 14টা ব্যাংকে জাতীয়করণ করা হয়। নেক্সট, কোন দেশের সবচেয়ে বেশি সীমা আছে? এটা একটা ইউনিক কোশ্চেন। সঠিক উত্তর অপশান সি, চীন দেশের টোটাল সীমা হচ্ছে 14, টোটাল বর্ডার যে লাইন টাচের ব্যাপার আছে। তারপর ভারতের আছে 7টা, এটা মনে রাখবে। ভারতের ক্ষেত্রে যদি বলে তাহলে 7টা, সবচেয়ে বেশি আছে চীনের। নেক্সট, ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? এক্ষেত্রে অপশান বি মানে যকৃৎ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, শ্যামাজি কৃষ্ণ বর্মা। নেক্সট, গান্ধীর ছবি নোটে কবে ছাপা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে 1965 সাল। নেক্সট, কোন ভিটামিনের কোবাল্ট ধাতু পাওয়া যায়? কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? ভিভিআই কোশ্চেন। সঠিক উত্তর অপশান বি, ভিটামিন B12 কিন্তু কোবাল্ট ধাতু পাওয়া যায়। নেক্সট, অস্ট্রেলিয়ার তৃণভূমিকে কি বলে? প্রত্যেকে পারবে, সঠিক উত্তর অপশানে ডাউস হচ্ছে অস্ট্রেলিয়ার তৃণভূমিকে, আর পেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমিকে। আর দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে কি বলা হয় সেটা কমেন্টে জানাবে। নেক্সট, রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে অপশান এ মানে টাইবার হবে সঠিক উত্তর, আর লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে। নেক্সট, রাজমহল পাহাড় কোন জাতীয় পাহাড়? এটা একটা ইউনিক কোশ্চেন। সঠিক উত্তর অপশান সি, ক্ষয়জাত পাহাড়। এটা কিন্তু তোমরা কমন পাবে আগামী যে কোনো পরীক্ষায়, বলে দিলাম। নেক্সট, খড়গপুর এটা র হবে, রেল কারখানা কবে তৈরি হয়? এক্ষেত্রে অপশান এ মানে 1898 সাল। নেক্সট, চোখের জল কোথায় সৃষ্টি হয়? ইউনিক কোশ্চেন। অপশান এ, ল্যাক স্কিম গ্রন্থিতে কিন্তু চোখের জল তৈরি হয়। তো আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে কমেন্ট করে জানাবে। আজকের সেটটা তোমাদের কেমন লেগেছে তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে দেবে। চলো আজকে ক্লাস এখানে শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।